এই অঞ্চল থেকে দুবার আমি এই পার্লামেন্ট ইলেকশন করেছিলাম বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনীত প্রার্থী হিসেবে ধানের শীষ মার্কায়। দুর্ভাগ্য ছিল একটি গণতান্ত্রিক রাষ্ট্রে একটি রাজনৈতিক দলের মনোনীত প্রার্থী তার ইচ্ছা মতো মানুষের কাছে ভোট প্রার্থনা করবে, মানুষ বিবেচনা করবে তাকে ভোট দেওয়া যায় কি না। কিন্তু দুর্ভাগ্য ছিল আমি মানুষের কাছে আমার ভোট চাওয়াটা কখনো চাইতে পারি নাই। রাজনৈতিক প্রতিহিংসার কারণে আমাকে করতে দেওয়া হয় নাই। শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার কারণে আমাকে একের পর এক মামলা দিয়ে বছরের পর বছর কারারুদ্ধ করে রাখা হয়েছিল। শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার কারণে আমাকে মাসের পর মাস রিমান্ডের নামে অমানসিক নির্যাতন করা হয়েছে। শুধুমাত্র একটি রাজনৈতিক দল করার কারণে 17 বছরে আমি আমার বাড়িতে ঘুমাতে পারি নাই। কিন্তু কি লক্ষ্য নিয়ে আমি রাজনীতি করেছিলাম? আমিও ওই দলের রাজনীতি করতে পারতাম। আমিও আর 5 জনের মতো সুখে শান্তিতে আমার ভাই বোন পরিবার পরিজনকে নিয়ে আমি আমার বাবার বসত ভিটায় রাত্রি যাপন করতে পারতাম। কিন্তু জানতাম যতটুকু রাজনীতি করেছি এবং যতটুকু বুঝেছি তার থেকে অনুধাবন করেছি যে রাজনৈতিক যে শক্তি এবং ক্ষমতা এটা কারো জন্য চিরস্থায়ী নয়। রাজনৈতিক ক্ষমতা ক্ষণস্থায়ী ক্ষমতা, আজকে আমার হাতে কালকে আরেকজনের হাতে, এটাই কিন্তু চিরসত্য। কিন্তু একটি গোষ্ঠী ভেবেছিল যে ক্ষমতা হচ্ছে চিরস্থায়ী, ক্ষমতা কখনো যাবে না। আমি সেই কনসেপ্টে বিশ্বাস করি না। প্রিয় উপস্থিতি, সেজন্য রাজনীতি করেছিলাম, বাংলাদেশ জাতীয়তাবাদী ধারার রাজনীতি করেছিলাম। এই রাজনীতি করতে গিয়ে রাজনীতির প্রতিহিংসার শিকার হয়েছিলাম, কিন্তু আদর্শ থেকে কখনো বিচ্যুত হই না। 2018 সালে নির্বাচন করেছিলাম, আপনাদের কাছে ভোট প্রার্থনা করতে পারি না। আপনার এলাকার সন্তান, কারো ভাই, কারো বন্ধু, কারো প্রতিবেশী, ভোট চাওয়া আমার নাগরিক অধিকার। ভোট চাইতে পারি নাই। নির্বাচনে তো শুধুমাত্র দাঁড়িয়েছিলাম দলের পতাকাটাকে ধরে রাখার জন্য। জানতাম সময় এক সময় আসবে, ক্ষমতা যখন চিরস্থায়ী নয়, তখন এই অঞ্চলের মানুষ যদি কোনো সমস্যায় আবর্তিত হয় তখন যেন আমার এই বঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে পারি, সেই স্বপ্ন নিয়ে রাজনীতি করেছিলাম। সান টেলিভিশন, দেশ জুড়ে খবরের আলো।